দমে দমে জপরে নাম আল্লাহ আল্লাহ দমতাকিতে সাধন কর মনরে দম তাকিতে সাধন কর আল্লাহ 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 দমে দমে জপরে নাম আল্লাহ আল্লাহ ও দমে দমে জপরে নাম আল্লাহ আল্লাহ পীরের শরণ অমূল্য দঙ্গ মুর্শিদের শরণ অমূল্য দঙ্গ সাক্ষী আসে আল্লাহর কোরআনে তরবে না মন ফিরবি নে হাইরে তরবে না মন ফিরবি নে আল্লাহ সবাই জুড়ে সবাই জুড়ে আল্লাহ আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া সুন্নত, সালামের জবাব দেওয়া সবাই জোরে বলেন ওয়াজিব। ওয়াজিব তরক করলে কি হয়? গুনাহ হয়। তো আপনারা যে বললেন না আবার সালাম দিব, আবার সালামের জবাব সবাই দিবেন। কি দিবেন? বড়রা যখন ছোটদেরকে সালাম দিবে তখন সময়ও ছোটরা বড়দের সালামের জবাব দিবে। কি দিবে? জবাব দেওয়া তার উপর ওয়াজিব হয়ে যায়। কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনাবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان
الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. قال النبي صلى الله عليه وسلم قال رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سبجره देवाला आली सैयदना मौलाना मोहब्बते पुरन अल्लाहुम्मा सल्ले मोहम्मद वाला आली মাওলানা। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর আলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় जन्नतबाशी हवा जाए। अल्लाहुम्मा सल्लि मौलाना मुहम्मद वाला मौलाना। কবে জানি ডাক আসিবে এই বাড়ি ঘর সারিতে রঙিন পোশাক কোলে কোলে সাদা কাফন পরিতে। আল্লাহ সবাই জুড়ে
सैयदना मोहम्मद वाला सैयदना मौलाना बारी बारी कर मनरे से बारी तो তোমার না বাড়িঘর আমরা নি জোরে বলুন কার ঘর সব কিছু আল্লাহ ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ বাড়ি বাড়ি আমরা করি কি করি না জোরে বলুন আমরা শুধু একটা কাগজের টুকরার মালিক কিদার মালিক সম্পদের মালিক না ঠিক না বেটি আমরা আসল বাড়ি কোন জায়গায় কয়বর দেশে আমরা মনে নাই আমরা কি জানাই মনে হয় মনে নাই কি নাই মনে হয় মনে নাই আসল বাড়ি কবর দেশে একেবার মনরে বাবলায় না আল্লাহুম্মা সাল্লি সবাই জুড়ে জুড়ে রাস্তায় যারা আছেন সবাই প্যান্ডেল আসেন রাস্তায় অনেক ভাই বাবারা দাঁড়িয়ে আছেন প্যান্ডেল আসেন সবাই প্যান্ডেল আসেন দেওয়ালা আলী সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা সবাই জুড়ে পড়তে হবে জুড়ে ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা আল্লাহ লা ইলাহা আল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো দরার যেজন তাকে দরার যেজন তাকে দর তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা তোমার রিজিক কে পরে অবাধ্য হয় কেমন করে তোমার রিজিক কে পরে অবাধ্য হয় কেমন করে খোঁজে না পায় কোন বাসা খোঁজে না পায় কোন বাসা শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা তোমার দয়ায় মুদের দরা সারা জাহান
তোমার গড়া, তোমার দয়ায় মোদের দরা। সারা জাহান তোমার গড়া, তোমার পথে আমার জীবন, তোমার পথে আমার জীবন। কবুল কর তুমি আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা কর। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা কর। দরার যেজন তাকে দর, দরার যেজন তাকে দর। তোমার মোটয় সবই আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ছোট উজিরপুর সুন্নি ছাত্র যুব সংঘের উদ্যোগে প্রথম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল আহাদ মিয়া সাহেব, ছোট উজিরপুর। আল্লাহ পাক যেন ওনার হায়াতে আমলে যেন বরকত দেয়, আমরা সকলে বলে আমিন। যিনি আজকের মাহফিলের সহসভাপতি, আমার পরিচিত মানুষ হজরত মাওলানা ফুরকান আহমদ সাহেব, ছোট উজিরপুর। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনার আমলে এলেমে যেন বরকত দেয়, আমরা সকলে বলে আমিন। আমার পূর্বে যিনি আপনাদেরকে সুললিতভাবে আলোচনা শুনিয়ে গেছেন, সুমধুর কণ্ঠের অধিকারী হজরত মাওলানা হাফেজ কারি রোমান আল হুসাইনি সাহেব হবিগঞ্জ। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনার আমলে এলেমে যেন বরকত দেয়, আমরা সকলে বলে আমিন। প্রধান বক্তা হিসেবে আরও আছেন হজরত মাওলানা হাফেজ কারি মোহাম্মদ মাহিন আহমদ জিলানিয়ান হুসাইনি সাহেব। আল্লাহ পাক যেন ওনার আমল এলেমে বরকত দেয়, আমরা সকলে বলে আমিন। যিনি আপনাদের সামনে কিছুক্ষণ পূর্বে আলোচনা করেছিলেন হজরত মাওলানা হাফেজ কারি আসাদুর রহমান সাহেব। এর পূর্বে আপনাদের সামনে আপনাদের এলাকার সন্তান সুললিতভাবে মূল্যবান আলোচনা শুনিয়েছেন আমার অত্যন্ত কাছের মানুষ, কিসের মানুষ, কাছের মানুষ, হজরত মাওলানা হাফেজ হজরত মাওলানা কারি মঈনুল ইসলাম উজিরপুরি সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনার আমল এলেমে হায়াতে বরকত দিয়ে, আমরা জুড়ে সুরে বলে আমিন। আরও আছেন হজরত মাওলানা হাফেজ হজরত মাওলানা কারি আব্দুল কাইম সাহেব, হাফেজ নাজমুল ইসলাম সাহেব, হাফেজ রুহান আল কাদরি সাহেব। কোরআন তেলাওয়াত করেছেন হাফেজ তামিম আহমদ, হাফেজ হাসান আহমেদ, নয়ন আহমেদ, আনাস আহমেদ, ফয়সল আহমেদ ও সুহান আহমেদ সহ যারা নাত আপনাদেরকে শুনিয়েছেন মোহাম্মদ আজমুল হোসেন, আবু সাইদ, মুস্তাক আহমদ ফাহিম, আল আমিন, মাহিদুল ইসলাম ও নাসির সহ পরিচালনায় যারা আছেন মোহাম্মদ আবু তালহা ও মোহাম্মদ নাজমুল ইসলাম সহ অসংখ্য গণিত মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা বসে আছে। পর্দার আড়াল থেকে, বাড়িঘর থেকে যারা মা ও বোনেরা শুনতেছেন, আপনাদেরকে আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ পাক এই জান্নাতের বাগানে আমাদেরকে আসার এবং বসার সুযোগ দিয়েছেন। আমরা খুশি না বেজার? সকলে জোরে আওয়াজ করে বলুন, খুশি না বেজার? তাই আমরা রবের দরবারে শুকরিয়া জানাই, জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরো শুকরিয়া জানাই যে আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ নবী, নবীদের নবী, শেষ জামানার নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাই আমাদেরকে জমিনে প্রেরণ করেছেন। তাই আমরা আরো একবার জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমরা কি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত? নবীদের ভিতরে আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যেমন, এর ভিতরে আমাদের নবী সবচেয়ে শ্রেষ্ঠ নবী। উম্মতের ভিতরে উম্মতে মুহাম্মদী হচ্ছে শ্রেষ্ঠ উম্মত। যেরকম সুবহানাল্লাহ। তো আমরা শ্রেষ্ঠ উম্মত। কি উম্মত? শ্রেষ্ঠ উম্মত। হাদিস শরীফে নবীজি বলেন, সমস্ত নবীগণের জন্য জান্নাতে যাওয়া হারাম যতক্ষণ না পর্যন্ত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ না করবেন। কি করবেন? আমাদের নবীকে দিয়ে জান্নাতটা উদ্বোধন করানো হবে। কি করা হবে? আপনি আমার নবীকে দিয়ে জান্নাতটা উদ্বোধন করানো হবে। তারপরে ধারাবাহিকভাবে এক একজন নবীগণকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবে। ঠিক তেমনিভাবে নবীজি বলেন, আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীর উম্মতের জন্য জান্নাতে যাওয়া হারাম ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমার উম্মতে মুহাম্মদী জান্নাতে প্রবেশ না করবে। যেরকম সুবহানাল্লাহ। তো আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আপনাদের সামনে একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে দুইটা ভাগ আছে। একটা হচ্ছে হাক্কুল্লাহ, আর একটা হচ্ছে হাক্কুল ইবাদ। আয়াতের প্রথম ভাগে আল্লাহ পাকের ইবাদতের কথা বলছেন। কিসের কথা? ইবাদতের কথা। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। কার সঙ্গে? আমরা আব্বা আম্মা আছে না নাই? সকলে জোরে বলেন, আছে না নাই? আছেন না নাই? তো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত প্রত্যেকটা মানুষ করতে হবে। ঠিক না বেটি? ইবাদত লাগবে কি লাগবে না? নবীর সুন্নাত লাগবে কি লাগবে না? আল্লাহ কি বলেন? ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কি বলেন? আল্লাহ বান্দাদেরকে আদেশ করছেন। কি করছেন? যে তোমরা আমি আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? সকলে জোরে বলুন, কার ইবাদত? আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদত ছাড়া, আল্লাহর উপাসনা ছাড়া, আল্লাহর ইবাদত বন্দেগী ছাড়া আর কারো ইবাদত বন্দেগী করা যাবে না। ঠিক না বেটি? কেউ যদি আল্লাহর সঙ্গে সমতুল্য করে, সে শিরিক করে। কি করে? মানুষকে যদি আল্লাহর সমতুল্য করে, সে শিরিক করলো। গাছকে যদি আল্লাহর সমতুল্য বানায়, সে শিরিক করলো। মূর্তিকে যদি আল্লাহর সমতুল্য বানায়, সে শিরিক করলো। আছে না নাই? গাছের পূজা, মূর্তি পূজা, মানুষের পূজা, আছে না নাই? শিরিক করে। ইবাদত করতে হবে শিরিক মুক্ত ইবাদত। কি করতে হবে? যারা শিরিক করবে, কি করবে? শিরিক করবে, এদের ব্যাপারে আল্লাহ পাক কি বলেন? আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয় যারা শিরিক করে, আল্লাহর সঙ্গে অংশীদার করে, কি করে? অংশীদার করে, এদের কি লাভ হয়? শুনেন, আল্লাহ বলেন, ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ,
তাদের জন্য জান্নাত আল্লাহ হারাম করে দেন। কি করে দেন? শিরিক যারা করবে তাদের জন্য ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের জন্য জান্নাত হারাম। কি হারাম? তাদের বাসস্থান কোথায় হবে? আল্লাহ বলেন আমাওয়াহুন নার। আল্লাহ বলেন এদের বাসস্থান, এদের জায়গা জাহান্নাম। কোথায়? জাহান্নাম। তো শিরিক যারা করবে তাদের জন্য জান্নাত কি হয়? হারাম হয়। জায়গা কোথায় হয়? জাহান্নামে। তো ইবাদত করতে হবে শিরিক মুক্ত ইবাদত। শিরিকের গুনাহ মাফ হয় না। কি হয় না? আল্লাহ অন্য আয়াতে বলে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ কি বলেন? যে যারা শিরিক করবে শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করেন না। কি করেন না? শিরিকের গুনাহ ক্ষমা করেন না। অন্য যত গুনাহ আছে আল্লাহ চাইলে কি করে দেন? ক্ষমা করে দেন। কিন্তু কেউ যদি আল্লাহর সঙ্গে শিরিক করে, ক্ষমা নাই। কি নাই? ক্ষমা নাই। ইবাদত করতে হবে শিরিক মুক্ত ইবাদত। আল্লাহ পাক আরেকটা আয়াতে সূরাতুন নিসার ৩৬ নম্বর আয়াতে আল্লাহ পাকের ইবাদতের কথা বলার পর 6টা হকের বর্ণনা, 9টা হকের বর্ণনা দিয়েছেন। কি দিয়েছেন? আল্লাহ শুরুতে বলেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? আমি আল্লাহর ইবাদত করো, কিন্তু শিরিক মুক্ত ইবাদত। আল্লাহ বলেন আমার ইবাদত করো, শিরিক মুক্ত ইবাদত। 9 শ্রেণীর হকের কথা আল্লাহ বললেন। এর ভিতরে আল্লাহ প্রথম বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা। কি করা? সকলে জবান খুলে বলেন, কি কার সঙ্গে? মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা। তো আমরা আয়াতের প্রথম ভাগে কি পাইলাম? আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করা যাবে না। ঠিক না ভাই? ঠিক। আল্লাহর ইবাদত করতে হবে শিরিক মুক্ত ইবাদত। আর এই ইবাদত কতদিন করতে হবে? তাও আল্লাহ পাক কোরআনে বলেন ওয়াবুদু। কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। কিন্তু নবীজি বলেন না, তুমি যতদিন জীবিত থাকবা ততদিন তোমার মা বাবার হক তোমার উপর আসে। কি আছে? তুমি যতদিন জীবিত আসো, কি আসো? তুমি যতদিন জীবিত আসো ততদিন পর্যন্ত তোমার উপর তোমার মা বাবার হক আছে। কি আছে? মা বাবার হক আছে। সন্তান যখন মারা যাবে তখন সময় তার মা বাবার হক তার উপর থেকে সরে যায়। সন্তান যতক্ষণ পর্যন্ত দুনিয়ার জিন্দেগিতে হায়াতের ভিতরে থাকবে ততদিন পর্যন্ত মা বাবার হক আদায় করতে হবে। নামাজ পড়ে পড়ে মার জন্য বাবার জন্য দোয়া করা। কার জন্য? দোয়া করা। মা বাবার কবরে শান্তি হয়, মা বাবার কবরে শান্তি মিলে। কোন সন্তান যদি দুনিয়ায় গুনাহ করে এই গুনার হিস্সা, গুনার এই তাসির মা বাবার কবরে যায়। হয়ে যায়। গুনাহ করলে মা বাবা কবরে শাস্তি পায়। এজন্য সন্তান যেন গুনাহ না করে, এজন্য সন্তান যেন গুনাহ না করে। আর সন্তান যদি 5 বেলা নামাজ পড়ে, কয় বেলা? 5 বেলা যদি নামাজ পড়ে, সন্তান যদি কোরআনের তেলাওয়াত করে, ফজর নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করে, মা বাবার জন্য দোয়া করে, রাত্রিবেলা ঘুমানোর আগে সূরা মুলক তেলাওয়াত করে ঘুমায়, সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করে, সূরাতুর রহমান তেলাওয়াত করে, এইভাবে যদি কোরআন তেলাওয়াত করে করে মার জন্য বাবার জন্য দোয়া করে, আল্লাহর নবীজি বলেন মা বাবা যদি ও জাহান্নামী হয়, কি হয়? মা বাবা যদি ও জাহান্নামী হয়, মা বাবা যদি ও জাহান্নামী হয়,
আর দুনিয়ায় যদি নেক সন্তান রেখে যেতে পারে, সন্তান যদি নেককার হয়, সন্তান যদি নামাজি হয়, সন্তান যদি রোজাদার হয়, সন্তান যদি কোরআনের তেলাওয়াত করে হয়, সন্তান যদি দান খয়রাত করে হয়, আল্লাহ নবীজি বলেন এই সন্তানের উপর সন্তুষ্ট হইয়া আল্লাহ পাক এক সময় গুনাহগার মা বাবাকে মাফ করে দেয়, যেরকম সুবহানাল্লাহ। তো আমরার মা বাবার জন্য দোয়া দরকার আছে না নাই? সকলে জোরে বলুন, আছে না নাই? মা বাবার জন্য কি করতে হবে? ইবাদতের মাধ্যমে দোয়া করতে হবে। মা বাবার দোয়া আল্লাহর দরবারে কি হয়? ডাইরেক্ট কবুল হয়। قال النبي صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات لا شك فيهن دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده। আল্লাহ নবীজি বলেন দুনিয়ায় তিন শ্রেণীর মানুষ রয়েছে, এরা যখন অভিশাপ দেয় এবং দোয়া দেয়, কি দেয়? অভিশাপ যখন দেয়, আল্লাহ নবী বলেন লা শাক্কা ফিহিন্না, নিঃসন্দেহে পর্দাবিহীন মাধ্যমবিহীন আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এক নাম্বার দাওয়াতুল মাজলুম, মাজলুমের অভিশাপ। মাজলুমের অভিশাপ, যার উপর জুলুম করা হয়। জালেম হয়েছে এক শ্রেণী, জালেম এক শ্রেণীর মানুষ, আর মাজলুম আর এক শ্রেণী। জালেম হইল ওই ব্যক্তি, যে ব্যক্তি মানুষের উপর জুলুম করে, অন্যায় করে, অত্যাচার করে, তাকে জালেম বলা হয়। আর যার উপর জুলুম করা হয় তাকে মাজলুম বলে। আল্লাহর নবী বলেন মাজলুম যখন আল্লাহর দরবারে অভিশাপ দেয়, লা শাক্কা ফিহিন, নিঃসন্দেহে ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, ডাইরেক্ট কবুল হয়। কি হয়? এজন্য কেউ যাতে জালেম না হয়, কি হয়? জালেম যেন না হয়। আমা লিজ জালিমিন মিন আনসার, জালেমের কিয়ামতের ময়দানে জালেমের সাহায্যকারী কাউকে পাওয়া যাবে না। কি পাওয়া যাবে না? হাসরের মাঠে জালেমের কোনো বন্ধু সাহায্যকারী পাওয়া যাবে না। এরপর আল্লাহর নবী বলেন ওয়াদাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া ডাইরেক্ট কবুল হয়। কি হয়? মুসাফিরের দোয়া কবুল হয়। মুসাফির কোন ব্যক্তিকে বলা হয়? একটা ব্যক্তি রাস্তা দিয়ে যায়, বহুদূর থেকে আসছে, বহুদূর যাবে, আপনাকে এসে জিজ্ঞেস করলো আমি ওই অমুক জায়গায় যাব, কোন দিক দিয়ে যাব, কোন দিক দিয়ে ভালো হবে? তার সঙ্গে ভালো ব্যবহার করা। কি করা? ভালো ব্যবহার করা। কিছু মানুষ আছে যদি জিজ্ঞেস করে তাকে জারি দিয়ে দেয়, জোরে একটা জারা মারে। কি মারে? জারা মারে, অথবা ভুল রাস্তা ধরাইয়া দেয়। এরকম ভালো মানুষ আমরা সমাজ আছে না? আছে না? ভালো মানুষ আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আমরার দেশেও আছে। আপনারা এই হুজুরি ফোন নাই, কিন্তু আমরা লাগাত আছে। হেরে যদি জিগায় পাই যাইতাম অমুক জায়গায়, হ্যাঁ দেখাই দেয় অন্য জায়গায়। এরা ভালো মানুষ। এরা কি মানুষ? এরা সবচেয়ে খারাপ মানুষ। কি মানুষ? মুসাফিরের দোয়া কবুল হয়। কি হয়? মুসাফিরের দোয়া কবুল হয়। 3 নাম্বার ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি, আল্লাহর নবী বলেন মা বাবার দোয়া। কার দোয়া? মা বাবার দোয়া ডাইরেক্ট কবুল হয়। কোনো মাধ্যম লাগে না, ফেরেশতার প্রয়োজন হয় না, কোনো মাধ্যম লাগে না, পর্দাবিহীন। আল্লাহর নবী বলেন ডাইরেক্ট মা বাবার দোয়া আল্লাহর কাছে পৌঁছে যায়। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন আপনার জীবনে? ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, তিনি শিশুকালে ওনার চোখ কোনো কারণে অন্ধ হয়ে গেছে, 2টা চোখ নষ্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? দেখেন মা বাবার দোয়ার কেমন পাওয়ার হয়। ইমাম বুখারীর আম্মার মনে বড় আশা, তার সন্তানকে আলেম বানাবে, তার সন্তানকে একজন ওলি বানাবে, বড় বুজুর্গ বানাবে, আলেম বানাবে, মুফতি মুহাদ্দিস বানাবে।
ইমাম বুখারীর মায়ের বড় স্বপ্ন, আমার সন্তানকে বড় আলেম বানাবো, কিন্তু চোখ আল্লাহ নিয়ে গেছে, চোখে দেখতে পায় না। 7 বছর অথবা 8 বছর অথবা 6 বছর এই বয়সের ভিতরে ওনার চোখ অন্ধ হয়ে গেছে। আল্লাহর ওলির মা, ইমাম বুখারীর মা নামাজ পড়ে পড়ে আল্লাহর দরবারে দোয়া করে, কি করে? তাহাজ্জুদে সেজদায় পড়ে কান্না করে, আল্লাহ আমার মনে যে স্বপ্ন আমার সন্তানকে আলেম বানাবো, আমি মায়ের স্বপ্নকে আল্লাহ তুমি পূরণ করবা না। মা সেজদায় গভীর নিশি রাত্রিবেলা কান্না করে, সকালবেলা কান্না করে, জোহরের নামাজের পর কান্না করে, আসরের পর কান্না করে, মাগরিবের পর কান্না করে, এশারের পর কান্না করে, তাহাজ্জুদের সময় কান্না করে, ফজরের নামাজের পর কান্না করে, কোরআনের তেলাওয়াত করে কান্না করে, আল্লাহর দরবারে ইবাদতের মাধ্যমে ইমাম বুখারীর মা সেজদায় পড়ে পড়ে কান্না করে, আল্লাহ আমার স্বপ্ন আমার সন্তানকে আলেম বানাবো, আমার সন্তানের চোখ তুমি ফিরিয়ে দাও। এইভাবে তিনি দোয়া করতেছেন। হঠাৎ একদিন ইমাম বুখারী ওনার মা সেজদায় পড়ে কাঁদতেছেন, আর ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি পাশে বসে আছেন, চোখে দেখতে পায় না, শিশু বাচ্চা নাবালক, চোখ অন্ধ হয়ে গেছে। হঠাৎ করে দেখতেছি ইমাম বুখারীর চোখ আল্লাহ পাক ভালো করে দিয়েছেন, যেরকম সুবহান। ইমাম বুখারী তার মাকে ডাক দেয়, মা আমি আবার দুনিয়ার আলো বাতাস দেখতে পাই। ইমাম বুখারী ডাকতেছে, মা আমি দুনিয়ার সব কিছু দেখতে পাই, আমি যে সেজদায় পড়ে কাঁদতেছ আমি দেখতেছি। ইমাম বুখারীর মা সেজদা থেকে উঠে তার সন্তানকে জড়ায়া ধরলেন। মায়ের দুয়ার চোখ, কিসের চোখ? ইতিহাসে পাওয়া যায়, ইতিহাসে পাওয়া যায়, কিতাবে পাওয়া যায়, ইমাম বুখারীর চোখ মার দুয়ার চোখ, চোখের ভিতরে তো পাওয়ার ছিল, পাওয়ার। ইতিহাসে পাওয়া গেছে তিনি আকাশের নিচে রাত্রিবেলা বৈশা চাঁদের আলোয় বসে বসে তিনি কিতাব লিখতেন, জোরে কোন সুবহানাল্লাহ। চশমা লাগে না, কোনো বাতির প্রয়োজন হয় না, রাত্রিবেলা বসে বসে তিনি কিতাব লিখতেন, কিতাব পড়তেন, কোরআন পড়তেন, কোনো বাতির প্রয়োজন ছিল না। চাঁদের আলোয় বসে বসে তিনি কিতাব লিখতেন এবং পড়তেন। মার দুয়ার চোখ, কিসের চোখ? এত পাওয়ার, এত পাওয়ার। শেষ বয়স পর্যন্ত ইমাম বুখারী রাত্রিবেলা তিনি দেখতে পাইতেন, এত পাওয়ার মায়ের দুয়ার চোখের। তো মার দোয়া লাগবে, মা বাবার দোয়া লাগবে। কি লাগবে? মা বাবার দোয়া লাগবে। মা বাবার দোয়া সারা কোনো মানুষের ইবাদত বন্দেগী কতটুকু কবুল হবে এটা আল্লাহই ভালো জানে। মা বাবার قال رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين। আল্লাহর নবী বলেন, মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি হয়, মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্টি হয়। মা বাবা যদি খুশি হয় তাহলে কে খুশি হয়? আল্লাহ খুশি হয়। মা বাবা যদি বেজার হয়, কে বেজার হয়? আল্লাহ বেজার হয়। তো মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। কি করতে হবে? আমরা কিন্তু এই জামানায় সারা জীবন থাকতে আসি নাই, ঠিক না বেটি? সকলে জোরে বলুন, আমরা কি থাকবো 100 বছর পর? আমরা কি এই জায়গায় যারা আসি আমরা কেউ থাকবো দুনিয়ায়? এক সময় ছিল আমরা দুনিয়ায়, এমন এক সময় ছিল দুনিয়ায় কেউই ছিলাম না। আবার এক সময় আসবে দুনিয়ায় আমরা কেউই থাকবো না, ঠিক না বেটি? তো যা করতে হবে মরার আগে করতে হবে। কি করতে হবে? ইবাদত বন্দেগী যা কিছু আছে সব কিছু করতে হবে মরার আগে। কিসের আগে? মরার আগে। মরার পর ইবাদত বন্দেগী করা যায় না। কি যায় না? মরার পর হয় বান্দা জান্নাতি হয়, না হয় জাহান্নামী হয়। জান্নাতি হলে শুধু আরাম আয়েশের ভিতরে সে বান্দা জিন্দেগি যাপন করবে, আর যদি জাহান্নামী হয়
বান্দা কি করবে? কষ্টের ভিতরে থাকবে। কিন্তু কি নাই? মরার পর আর ইবাদত বন্দেগী নাই। মানুষ সর্বমোট 4টা জগতের বাসিন্দা। কয় জগতের? 4 জগতের। আমরা বর্তমানে 3 নাম্বার জগতে বসবাস করতেছি। কয় নাম্বার জগতে? 3 নাম্বার জগতে। 1 নাম্বার জগতে আমরা ছিলাম কোথায়? আলমে আরওয়াহ, রূহের জগৎ। কিসের জগতে? রূহের জগতে। তারপরে রূহের জগৎ শেষ, আমরা কোথায় আসছি? আলমে আরহাম, মায়ের পেটের জগতে আসছি। কোথায় আসছি? মায়ের পেটে আমরা ছিলাম কি ছিলাম না? তারপর আমরা কোথায় আসছি? আলমে আসবাব, দুনিয়ার জগৎ। কিসের জগৎ? যে জগতে আমরা চলমান অবস্থায় আছি, হঠাৎ চলে যাব। 4র্থ নম্বর জগৎ আলমে বারজাখ, যে জগৎ শুরু হবে মরণের মাধ্যমে, আর কোনো দিন শেষ হবে না। ঠিক না বেটি? কি হবে না? আর কোনো দিন শেষ হবে না। এজন্য যা করতে হবে মরার আগে, মরার পর কোনো ইবাদত বন্দেগী করা যায় না। কি করা যায় না? যদিও যায়, কোন নেককার বান্দা আছে, হাদিসে পাওয়া যায়, ইতিহাসে পাওয়া যায়, বান্দা যদি নামাজি হয়, বান্দা যদি নেককার হয়, কোরআনের তেলাওয়াত করে হয়, এও বলবে আল্লাহ আমি কোরআনের তেলাওয়াত করতে চাই, আমি ভালোবাসি কোরআনকে। আল্লাহ বলবেন করো করো, কিন্তু তোমাকে কোনো নেক দেওয়া হবে না। কি দেওয়া হবে না? নেক পাইবা না। বান্দা কবরে বসে বসে কোরআনের তেলাওয়াত করবে, নেক বান্দা। আল্লাহ জানায় দিবেন, রে বান্দা খতম দিতে পারো, কোরআন পড়তে পারো, তুমি কিয়ামত পর্যন্ত পড়তে পারো, কিন্তু এই যে তুমি কোরআনের তেলাওয়াত করবা, এর বিনিময়ে তোমাকে একটা নেক দেওয়া হবে না। কারণ এটা হলো আখিরাত, আলমে বারজাখ। আর দুনিয়ায় যদি কোনো বান্দা একটা হরফ তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন একটা অক্ষর তেলাওয়াত করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেকি তার আমলনামায় দিয়ে দেয়। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু মরার পর আর নেক দেওয়া হয় না। কি হয় না? মরার পর আর নেক দেওয়া হয় না। এজন্য যা কিছু করার মরার আগেই ইবাদত বন্দেগী করতে হয়। কি হয়? করতে হয়। বলতেছিলাম মা বাবার সঙ্গে ভালো ব্যবহার। কি ব্যবহার? ভালো ব্যবহার। কোন সন্তান যদি মার সঙ্গে বাবার সঙ্গে দুর্ব্যবহার করে, আল্লাহর নবী বলেন আর দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যায়। বহু কুলাঙ্গার সন্তান আছে এমন, মার সঙ্গে বাবার সঙ্গে দুর্ব্যবহার করে। আছে না নাই? দূরে বলুন, আছে না নাই? বহু কুলাঙ্গার আছে। এরা কুলাঙ্গার, এরাই সবচেয়ে বড় জালেম। এরা কি? এরাই জালেম। মার সঙ্গে বাবার সঙ্গে ভালো সম্পর্ক নাই, মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করে। বহু সন্তান আমার নিজের চোখে আমি দেখছি, বাবাকে ঘর থেকে বের করে দেয়। আছে না নাই? এরা কুলাঙ্গার সন্তান। এরা দুনিয়াতে কখনো শান্তি হয় না, শান্তি পায় না। মরণের পর সেও শান্তি পাবে না। বহু সন্তান আছে, আপনাদের এলাকায় নাই, কিন্তু আমরা দেশে আছে। আপনার দেশে আছে না নাই? আমরা দেশে আছে। মা বাবার দেখেন সন্তান বিয়ে শাদী করার পর, সব সন্তান না, কিছু ছেলে আছে বিয়ে করার পর এই তার বোর কথায় মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করে। আছে না নাই? তার স্ত্রীও প্রয়োজন, মা বাবাও প্রয়োজন। ঠিক না বেঠিক? স্ত্রীর কথায় মার সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না। ঠিক না বেঠিক? আবার মায়ের কথায় স্ত্রীর উপর জুলুম করা যাবে না। কি করা যাবে না? জুলুম করা যাবে না। মা বললে মায়ের কথায় স্ত্রীর উপর জুলুম করা যাবে না। কি করা যাবে না? জুলুম করা যাবে না। তো মা বাবার সঙ্গে দুর্ব্যবহার যারা করে তার স্ত্রীর কথায়, কিসের কথায়, গিয়ে দেখবেন তার সংসারে সরিষার দানা পরিমাণ সুখ শান্তি নেই। কি নাই? সুখ শান্তি নাই। সুখ শান্তি নাই। মার সঙ্গে বাবার সঙ্গে দুর্ব্যবহার করে। এরা কেমন সন্তান? কেমন সন্তান যে স্ত্রীর কথায় মার উপর, বাবার উপর, ভাইয়ের উপর, ঠিক না বেঠিক, ছোট ভাইয়ের উপর, বড় ভাইয়ের সঙ্গে, বাবির সঙ্গে, ছোট বোনের সঙ্গে
দুর্ব্যবহার করে, আছে না নাই? বিষয়টা হচ্ছে এমন যে তুমি তোমার মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করতেছো, তোমারও যে সন্তান আসবে সেও তোমার সঙ্গে করবে, ঠিক না ঠিক? দুনিয়ার নিয়ম। কি নিয়ম? দুনিয়ার নিয়ম। মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করবে যারা, এরা দুনিয়ায় কোনোদিন সুখ শান্তি পাবে না, কোনো জায়গায় ইজ্জত সম্মান পাবে না। মা বাবার অবাধ্যকারী সন্তান, তাদের দোয়া কোনোদিন কবুল হয় না। কি হয় না? কয়েকটা রাত আছে দোয়া কবুল হয়। কি হয়? জুমার রাত দোয়া কবুল হয়। কি হয়? জুমার দিন একটা সময় আছে দোয়া কবুল হয়। আরাফার দিন দোয়া কবুল হয়। রমজান মাসে দোয়া কবুল হয়। লাইলাতুল কদরে দোয়া কবুল হয়। কিন্তু আল্লাহর নবী বলেন, এই বরকতপূর্ণ ফজিলত রাত্রির ভিতরে কয়েক শ্রেণীর মানুষ আছে, তাদের দোয়া কবুল হয় না। এক নাম্বার ধরতে গেলে শিরিক যারা করবে তাদের দোয়া কবুল হবে না। তারপর মা বাবার অবাধ্যকারী সন্তান। কারা? মা বাবার অবাধ্যকারী সন্তান। মার সঙ্গে বাবার সঙ্গে যারা দুর্ব্যবহার করবে, অন্যায় করবে, অত্যাচার করবে, মা বাবার উপর জুলুমকারী সন্তানের দোয়া কোন রাত্রিতে কোনো দিনে আল্লাহর দরবারে কবুল হয় না, ফিরিয়ে দেওয়া হয়। হজ করলে হজ কবুল হয় না। কি হয় না? হজে গেলে হজ কবুল হয় না। দান খয়রাত করলে দান খয়রাত কবুল হয় না। কি হয় না? কবুল হয় না। অর্থাৎ মা বাবার অবাধ্যকারী সন্তানের নামাজ, রোজা, ইবাদত বন্দেগী কবুল হয় না। আসমানে ঝুলন্ত অবস্থায় থেকে যায়। আল্লাহ জিজ্ঞেস করে তার ইবাদত কেন আসে না? ফেরেশতারা বলে, আল্লাহ ওই সন্তান কুলাঙ্গার, মা বাবার অবাধ্যকারী সন্তান। আল্লাহ বলেন, তার আমল তার মুখে ছুঁড়ে মার। কি মারো? তার আমল তার উপর মুখের মাঝে ছুঁড়ে মার। তো আমাদের যাদের মা বাবা আছে, আমরা ভালো ব্যবহার করব না দুর্ব্যবহার করব? সকলে জোরে বলেন। ভালো ব্যবহার। কি ব্যবহার? ভালো ব্যবহার। কি ব্যবহার? ভালো ব্যবহার। আর যাদের মা বাবা নাই, মা বাবা যাদের নাই, কি নাই, তাদের সঙ্গে তাদের 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 জন্য দোয়া করা। কি করা? নামাজ পড়ে দোয়া করা, কোরআন তেলাওয়াত করে দোয়া করা, দান খয়রাত করে দোয়া করা। কি করা? দোয়া করা। আল্লাহর নবী বলেন, দুইটা মাধ্যম আছে সন্তান যদি তার মৃত মা বাবার জন্য, এই মা বাবার উপর, মা বাবা তার উপর খুশি হতে চায়, মা বাবা যদি তার উপর খুশি হতে চায়, দুইটা রাস্তা আছে। কি আছে? দুইটা রাস্তা আছে। একটা হচ্ছে কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে। আর একটা হচ্ছে দান খয়রাতের মাধ্যমে। মা বাবার জন্য দান খয়রাত করা। কি করা? মা বাবার জন্য দান খয়রাত করা। আমরা দান খয়রাত করিনি? কেমনে করি? রোজা রোজা রাখছি। কোরআনের তেলাওয়াত লাগবে কি লাগবে না? কোরআনের তেলাওয়াত ছাড়া কিন্তু নামাজও হয় না। কি হয় না? নামাজও হয় না। তো অনেক রাত হয়ে গেছে, আমরা سيدي يا رسول الله ويا حبيب الله نبذ কঠিন হাসরের দিনে আমরা রে বন্দি আনিবে, কান্দিয়া লাইবেন নিখোদে জন্নতে নিবেন নিশাতে। নবী
তন্দরে মদিনার দোলালে তয়েফের রাস্তার কিনারে মরলো রে কাফের বেঈমানে মায়া নাই তাদের অন্তরে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম পাখিরা গাহে গুনো গান কবিরা লিখেন শানমান সাহাবীরা জীবন করলেন দান কি সুন্দর আপনার শানমান ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ মুস্তাফা জানে রহমত খেরা সালাম শমা গজনে রত খেলা সালাম গৌসুল আজম ইমাম তো তামন্নো কা জলवाए शान कुदरत पेला कोसा लाम मुस्तफा जाने रहमत पेला लाम दानबी पलकों में अज़मत मुस्तफा सय्यदी आला हज़रत तेरा कोसा लाम मुस्तफा जाने रहमत तेरा सलाम शमा बज में हिदायत तेरा حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا على قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? খুশি কারা কারা হাত তোলা দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই মাহফিল প্রত্যেক বছর হোক, আপনারা চান কি চান না? ও দমে দমে জপরে নাম আল্লাহ আল্লাহ, দম তাকিতে সাধন কর মনরে, দম তাকিতে সাধন কর আল্লাহ আল্লাহ আল্লাহ। দমে দমে
জপরে নাম আল্লাহ আল্লাহ ও দমে দমে জপরে নাম আল্লাহ আল্লাহ পীরের শরণ অমূল্য দঙ্গ মুর্শিদের শরণ অমূল্য দঙ্গ সাক্ষী আসে আল্লাহর কোরআনে তরবে নামন ফিরবি নে হাইরে তরবে না মন ফিরবি নে আল্লাহ সবাই জুড়ে আল্লাহ 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 পীরের শরণ অমূল্য দঙ্গ মুর্শিদের শরণ অমূল্য দঙ্গ সাক্ষী আসে আল্লাহর কোরআনে তরবে নামন পীরবিন হে হাইরে তরবে নামন পীরবিন আল্লাহ 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 পীরের কাছে নাহি গেলে হেলায় হেলায় দিন কাটাইলে মুর্শিদের কাছে নাহি গেলে হেলায় হেলায় দিন কাটাইলে দর্শে তর কোনামলে দর্শে তর কোনামলে বৈক ঋষিনা মরণের তরবে নামন ফিরবিনে হাইরে তরবে নামন ফিরবিনে আল্লাহ 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 যে দই রাসে পীরের শরণ দন্ন তাহার হইল জীবন যে দই রাসে মুর্শিদের শরণ দন্ন তাহার হইল জীবন মরণের পরে পাশ গাটিতে মরণের পরে পাশ গাটিতে ফির তাকিবে সামনে তরবে নামন পীরবিনে হাইরে পীরের শরণ অমূল্য দঙ্গ মুর্শিদের শরণ অমূল্য দঙ্গ সাক্ষী আসে আল্লাহর কোরআনে তরবে নামন পীরবিনে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই লাইন ধরেন। আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। اللهم ارزقني شهادة في سبيلك واجعل موتي في بلد رسولك صلى الله عليه وسلم. اللهم اكفني بحلالك عن حرامك وأغننا بفضلك عمن سواك. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. رب اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما
كما ربياني صغيرا করো জোরে নত শিরে তুলিয়া দুই হাত তোমারি দরবার গো আল্লাহ করি মুনাজাত বিপদে পড়িলে আল্লাহ উদ্ধার করে দিও নবীজির খাতিরে হাসর পার করে দিও নবীজির খাতিরে হাসর পার করে দিও ধনে গরিব হইতে পারি আমরা মনে গরিব না আমরা রেনি লয়া যাইবা সোনার মদিনায় আল্লাহ আমরা রেনি লয়া যাইবা সোনার মদিনায় আল্লাহ আসরের পর থেকে নিয়ে এই পর্যন্ত রাত্র গভীর হয়ে গেছে তোমার মায়ের বান্দাগণ মাহফিলে বসে আসে আল্লাহ আল্লাহ মাহফিলে যা কিছু আলোচনা করা হয়েছে আল্লাহ দরুদ শরীফ পাঠ করা হয়েছে মিলাদ কিয়াম সহ আলোচনা সহ তওবা ইস্তেগফার সহ সমস্ত কিছুর বলবে আদবিরে মাফ ফরমাও সওয়াবগুলি লক্ষ কোটি গুণে বাড়াইয়াম আকায়ে মাওলা তাজদার মদিনা উম্মতের কান্ডারি উম্মতের দরদ নবী দো জাহানের বাদশাহ সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক সোনার মদিনায় পৌঁছায় দাও আয় আল্লাহ নবীজির সমস্ত সাহাবায়ে کرامগণের রহ মুবারক পৌঁছায় দাও আহলে বায়াত পাকে পাঞ্জাতন জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা বিশেষ করে শুহাদায়ে কারবালার জমিনে সকল শহীদগণের রহ মুবারক পৌঁছায় দাও আল্লাহ কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সারি তরিকার বুজুর্গানের দিন রহে পাকে পৌঁছায় দাও চার মাযহাবের ইমামগণের রহে পাকে পৌঁছায় দাও বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদী রহমাতুল্লাহি আলাইহির রহে পাকে পৌঁছায় দাও খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির রহে পাকে পৌঁছায় দাও সিলেটের বাদশাহ হযরত শাহজালাল মুজাররাজি মুনি রহমাতুল্লাহি আলাইহি ওনার সঙ্গে 360 জন আউলিয়া যে যে কোনো ভূমি আসেন প্রত্যেকের রহে আজকের দর হাদিয়া পৌঁছে দাও বাংলার জমিন আলিয়া আউলিয়ার জমিন সকল আউলিয়া کرامগণের রহে আজকের দর হাদিয়া পৌঁছে দাও আল্লাহ ছোট উজিরপুর আমাদের ডাইনে বামে সামনে পাশনে এই গ্রামের ডাইনে বামে সামনে পাশনে যত মুর্দা আছে সবার কবরে পৌঁছে দাও আল্লাহ এই গ্রামের বিভিন্ন জায়গায় কবরস্থান রয়েছে প্রত্যেকটা কবরস্থানের কবর জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন আল্লাহ আমরার জীবনের গুনাহরে মাফ ফরমাও আল্লাহ আমরার জানা অজানা শিরক বিদআত কবিরা সগীরা ইচ্ছা অনিচ্ছা এর দ্বারা গুনাহ করেছি পায়ের দ্বারা গুনাহ করেছি চৌকের দ্বারা গুনাহ করেছি জবান দিয়ে গুনাহ করেছি অন্তর দিয়ে কল্পনা জল্পনা করে গুনাহ করেছি আল্লাহ জিন্দগির সব গুনাহ মাথায় নিয়ে তোমার দরবারে হাত বাড়াইলাম আল্লাহ মেহেরবানি করে আমরার জীবনের গুনাহগুলিরে মাফ ফরমাও আল্লাহ যাদের মা নাই রে বাবা নাই তাদের আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আমাদের যাদের মা বাবা আছে হায়াত বাড়ায় দাও আমরার মা বাবার কঠিন বিমার হইতে হেফাজত ফরমাও আয় আল্লাহ অনেক মানুষ এই গ্রাম ছেড়ে বিদেশের জমিনে আছে সবার উপর রহমত বরকত নাজিল ফরমাও আযাব গজব হইতে তাদেরকে হেফাজত ফরমাও তাদেরকে কঠিন বিমার হইতে হেফাজত ফরমাও আমাদের বাংলাদেশ ছেড়ে বিভিন্ন দেশে আল্লাহ বিদেশ বাড়িতে আছেন ভাই বাবারা তাদের জানমালে হেফাজত ফরমাও আল্লাহ মা বোনরা হাত বাড়াইছেন তাদের হাত কবুল আর মঞ্জুর ফরমাও তাদের বলা না বলা সব কিছুর কবুল আর মঞ্জুর ফরমাও তোমার মায়ের বান্দাগণ মাহফিলে
দান খয়রাত করেছেন আল্লাহ তাদের দান কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ। অনেকের মা নাই, মারে মাফ ফরমাও, বাবা নাই, বাবারে মাফ ফরমাও আল্লাহ। বিশেষ করে আয় আল্লাহ এই মাহফিল যারা সাজিয়েছে ফুরকান ভাই সহ আল্লাহ, মাদ্রাসার ছাত্ররা সহ, যুবক ভাইরা, মুরব্বী বাবারা সহ সবার আব্বা আম্মারে মাফ ফরমাও আল্লাহ। ফিতনার জামানা, ফিতনা থেকে আমরারে হেফাজত ফরমাও রাব্বুল আলামিন আল্লাহ। আমরারে সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান ফরমাও রাব্বুল আলামিন আল্লাহ। অনেক মানুষ বিমারি আছেন, শিফা দান করে দাও। অনেক মানুষ অসুস্থ আল্লাহ, তাদেরকে শিফা দান করে দাও। অনেক মানুষের ঋণ মাথায় নিয়ে ঘুরে ঋণগুলি পরিশোধ করার তৌফিক দাও আল্লাহ। আমরার পেরেশানি দূর করে দাও, আমরার অভাব অনটন দূর করে দাও আল্লাহ। আমরার জান মাল ইজ্জত সম্মান রে হেফাজত ফরমাও আয় আল্লাহ। জালেমের জুলুম হইতে আমরারে হেফাজত ফরমাও, মুনাফিকের মুনাফিকে হইতে আমরারে হেফাজত ফরমাও আল্লাহ। শয়তানের শয়তানি হইতে আমরারে হেফাজত ফরমাও, আমরার উপর রহমত বরকত নাজিল ফরমাও। এই মাহফিল কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ। কিয়ামত পর্যন্ত যেন কায়েম আর দায়েম থাকে সেই তৌফিক ব্যবস্থা দান ফরমাও রব্বুল আলামিন আল্লাহ। যা কিছু বললাম, যা কিছু বলার বাকি রয়েছে আল্লাহ, আমরা বলা না বলা সব কিছুর কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ। মরণ বড় ভয় হয়, জানি না কোন দিন, জানি কোন হালতে আমরার মরণ হয় আল্লাহ। তো মানুষ তোমার বাড়ি যায় গিয়ে মরণ হয়, তো মানুষ তোমার নবীর বাড়ি মদিনাতুল মুনাওয়ারা যায় গিয়ে মরণ হয় আল্লাহ। রমজানে কত মানুষ এত কাবে বসছিল, তাদের এত কাফরত অবস্থায় মরণ হয়ে গেছে আল্লাহ। কত মানুষ রোজা মুখে নিয়ে মরণ হয়েছে, আমরা তোমার বাড়ি নিয়া মরণ দি আল্লাহ। আমরা তোমার নবীর বাড়ি নিয়া মরণ দি আল্লাহ। আমরা তোমার ঘর মসজিদের উকু সেজদার ভিতরে নিয়া মরণ দি আল্লাহ। আমরা ইমানের হালতে মরণ দি আল্লাহ। আমরা শহীদি মরণ দি আল্লাহ। আয় আল্লাহ, জানি না কোন দিন, জানি দুনিয়ার হায়াত শেষ হয়ে যায়, আজরাইল ফেরেশতা আসার আগে আগে আমরা খাঁটি মুসলমান বানায়া দিও আল্লাহ। যেদিন আমরার সামনে মালাকুল মউত আজরাইল ফেরেশতা চলে আসবে, কঠিন দিনে তোমার নবীর চেহারা মুবারক আমরা দেখায় দেন আল্লাহ। নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইয়া আমরার জবানে অন্তরে পড়ায়া দেন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।